তুমি কি হতাশ? জীবনের সব ক্ষেত্রেই কি পিছিয়ে যাচ্ছ? মনে হচ্ছে জীবনের সব কিছু শেষ? জীবনে কি বারবার ব্যর্থ হচ্ছ? যদি এমনটা তোমার সাথে ঘটে থাকে তাহলে এই ভিডিওটি তোমার জন্য। ভিডিওটির শেষ অবধি সঙ্গেই থাকো। জীবনে সবাই সফল হতে চায়, কিন্তু ব্যর্থতাকে কেউ মেনে নিতে চায় না। কিন্তু বন্ধু, তুমি মনে রেখো, জীবনের সব ক্ষেত্রেই যে তুমি সফল হবে এমনটা ভাবা তোমার বোকামি হবে। জীবনে চলার পথে মাঝে মধ্যে ব্যর্থতা আসবে, এটাই স্বাভাবিক। তখন এই ব্যর্থতা থেকে শিক্ষা নাও এবং ব্যঙ্গে না পড়ে সামনে এগুতে থাকো, তাহলেই হতাশা কেটে যাবে। আমরা সর্বদা ভাবি যে সব কিছু আমার মনের মতো হবে, কিন্তু বন্ধু, জীবনটা এমনই। এখানে সব কিছু তোমার ইচ্ছে মতো হবে না। যা হচ্ছে তা মেনে নাও এবং যা চলে গেছে তা নিয়ে হতাশ হওয়ার দরকার নেই। হতাশাকে জয় করো এবং সফলতাকে তোমার করে নাও। ব্যর্থতা হলো সফলতার প্রথম ধাপ। জীবনে তুমি যতবারই ব্যর্থ হও না কেন, মনে রেখো তুমি সফলতার দিকে ততটাই আগাচ্ছ। থমাস এডিসন 1000 বারের বেশি ব্যর্থ হয়েছিলেন, 1001তম বারে হয়তো তিনি সফল হয়েছিলেন। জ্যাক মা 30টিরও বেশি চাকরির ইন্টারভিউয়ে ব্যর্থ হয়েছিলেন। তাই বন্ধু, তুমি হাল ছেড়ে দিও না। এই চেষ্টাটা হয়তো শেষ চেষ্টা হতে পারে। এই চেষ্টাতে তুমি হয়তো সফল হয়ে যেতে পারো। জীবনের সফল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে থাকো। দেখবে সফলতা না ধরা দিয়ে লুকিয়ে থাকতে পারবে না। তুমি যদি এখনই থেমে যাও তাহলে তোমার স্বপ্নও থেমে যাবে। জীবনে অনেকেই ব্যর্থ হয় কারণ সে কিছুদিন চেষ্টা করে, কাজ করে তার স্বপ্নের পেছনে, কিন্তু কোনো একদিন চেষ্টা করতে করতে থেমে যায়, হতাশ হয়ে পড়ে, যার ফলে সে জীবনে সফল হতে পারে না। তাই একটা না একটা দিন তুমি সফল হবেই বন্ধু, যদি তুমি তোমার লড়াই চালিয়ে যাও। বন্ধু, তুমিই পারবে। বিশ্বাস রেখো তোমার নিজের ওপর। জীবনে সর্বদাই হতাশা আসবে, তোমার জীবনে ব্যর্থতাও আসবে, কিন্তু তুমি ব্যঙ্গে পড়ো না। সাহসীর মতো জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, স্বপ্নের পেছনে লেগে থাকো, নিজেকে প্রমাণ করো, আত্মবিশ্বাস রাখো, তাহলে জীবন তোমাকে সফলতার স্বাদ দেবে। স্বপ্নকে আমরা নিজেই ধ্বংস করি, মেরে ফেলি তিল তিল করে। তাই তোমার স্বপ্নকে ধ্বংস হতে দিও না, সামনের দিকে এগিয়ে যাও, উঠে দাঁড়াও, দেখবে স্বপ্নও তোমার নাগালে চলে আসবে। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং জীবনমহলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।